সেই নির্দেশনাগুলো মেনে আপনাদের বক্তব্য রাখতে হবে। জানি আন্দোলনে আমি কাদেরকে পেয়েছি, কাদেরকে নিয়ে আন্দোলনে আমি করিয়েছি, এই জন্য আপনাদের কারোর নাম বক্তব্য রাখবে। পাশাপাশি আজকের এই মঞ্চে এখানে আমাদের শুধুমাত্র আমাদের এই 3 নেতার নামে স্লোগান হবে। পাশাপাশি আপনারা তারেক রহমানের সাথে কি কোনো গ্রুপিং আছে? আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়া এবং নেতা তারেক রহমানের সাথে কোনো গ্রুপিং আছে? সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শান্তি শৃঙ্খলা ভাবে আজকের এই কর্মী সভাটা শেষ পর্যন্ত সম্পূর্ণ করার জন্য ন্যূনতম কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করেন বা পায়তারা করে থাকেন, মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আব্দুল্লাহ লিটনকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক জনাব শরীফুদ্দিন জুয়েল ভাইকে। আমরা ওনার কাছ থেকে অনেক রাজনৈতিক শিষ্টাচার, পথ চলা এবং সার্বজনীন পথ চলা শিখেছি। অন্তরের অন্তঃস্থল থেকে শরীফুদ্দিন জুয়েল ভাইকে ধন্যবাদ জানাই। লিটন মিয়া, মোহাম্মদ লিটন মিয়া, রবিউল ইসলাম, রিয়াদ রাসেল মিয়া, রিয়াদ ইমরান হোসেন, এসএম জিম, এসএম জিম, এই যে ভাইয়া এসএম জিম ভাইয়া, ইয়াসিন আসো, ইয়াসিন, মূল পর্বে শুরু করার জন্য অনুমতি প্রাপ্ত হই। এখানে যারা যারা বক্তব্য রাখবেন বলতে চাই যে আমাদের এখানে কি সুন্দর অনেকটা চিন্তা পাঠিয়েছিলেন, বলতে চাই যে অনেকদিন মোহাম্মদপুর থানা কমিটিও নাই, থানা কমিটিও মোহাম্মদপুরের কোনো থানায় গেছে। আমি শুধু একটি কথা বলতে চাই, তারা আশা তাদের মোহাম্মদপুর থানা 33 নম্বর ওয়ার্ড, বিশাল একটি ওয়ার্ড। আমি যখন ছাত্রদল করেছি তখন আমার পুরা থানা ছাত্রদল কিন্তু আমার করেছে এই 33 নম্বর ওয়ার্ড। আর এই 33 নম্বর ওয়ার্ড যারা আমার সাথে ছাত্রদল করেছিল তার বেশিরভাগ আজকে এই যুবদল করে। আমি দেখেছি বিগত দিনে 33 নম্বর ওয়ার্ড কিভাবে আন্দোলন সংগ্রামে ছিল, অংশগ্রহণ করেছে, অনেকের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। তো আপনারা আপনাদের এই বিসর্জনটা নাম করতে দিবেন না। আজকে আপনাদের এখানে অনেক দেখা গেছে একটা সময় 30-40 জন লোক পাওয়া যেত না, কিন্তু আজকে হাজার হাজার লোক আছে আপনাদের এখানে। সবই কি আপনাদের? সবই অবশ্যই আপনাদের না। আমার পূর্ববর্তী বক্তারা বারবার কিশোর গ্যাংয়ের কথা বলে গিয়েছিল। কিশোর গ্যাংয়ের মূল হোতা ছিল শেখ হাসিনা, তারপরে আমাদের এখানে জাহাঙ্গীর কবির নানক, তারপর সাদেক খান। কিশোর গ্যাং আজকে অভিভাবক হয়ে পড়েছে, তারা এখন অভিভাবক জন্য ধন্যবাদ খুঁজছে। তারা আপনাদের বা আমাদের উপর ভর করে তারা আবার পুনরায় সেই সন্ত্রাসী কার্যক্রম চালাতে চান। আপনাদের সবার প্রতি আমার লক্ষ্য আহ্বান, আপনার দল ভারী করার জন্য কোন কিশোর গ্যাংয়ের কুচক্রী সন্ত্রাসীদেরকে আপনাদের পাশে খাই দিবেন না। আর এই এক সহযোদ্ধা শুক্র আলামিন, ওকে গুম করা হয়েছিল, আপনারা সবাই জানেন কিনা আমি জানি না। আদালত থানার সামনে থেকে ওকে গুম করা হয়েছিল, অনেকগুলোকে গুম রেখেছিল। ও আজ ছিল বেঁচে গেছে, কিন্তু সেই নির্যাতন ও এখন বুঝতে পারেনি। তো সবার প্রতি আমার উদ্যত্ত আহ্বান, আপনারা কেউ কিশোর গ্যাংকে কোনো প্রকার লালন পালন প্রশ্রয় দিবেন না। দীর্ঘায়িত করবো না।
পরিশেষে সকলের কাছে দোয়া চাইব আমার প্রিয় দেশনেত্রী, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, যিনি সুচিকিৎসার জন্য শুধু লন্ডনে আছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আগামীতে আমরা টেক ব্যাক বাংলাদেশ। ঢাকা মহানগর উত্তর যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ উপস্থিত, ঢাকা কলেজের আমার প্রিয় সহযোদ্ধা নবগঠিত যুগ্ম আহ্বায়ক জনাব জুলাস আহমেদ উপস্থিত, ঢাকা মহানগর উত্তর হিসাবে পরিচিত, যেখানে জাহাঙ্গীর কবির নানকদের মতো স্বৈরাচারী প্রেতাত্মারা বসবাস করত। এই 33 নম্বর ওয়ার্ড, যেখানে আওয়ামী লীগের অনেক স্বৈরাচারী যারা আমাদের যুবদল, ছাত্রদল, বিএনপির নেতৃবৃন্দকে নির্যাতন করেছে, যাদের বসবাস এই 33 নম্বর ওয়ার্ডে বন্ধুরা, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই মোহাম্মদপুর থানায় এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আমাদের নেতা কর্মীদেরকে এবং আমাদের দলের সুনাম বিনষ্ট করার জন্য তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন বন্ধুরা। আমার আগামী দিনে এই দেশ এবং জাতির নেতৃত্ব দেবে বন্ধুরা। তাই আমি আপনাদেরকে বলব, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন নেশাখোর, কোন অনুপ্রবেশকারী, কোন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কোনোভাবেই বিশৃঙ্খলা করে আমাদের দলের যেন সুনাম বিনষ্ট না করে, সেদিকে আমাদের যুবদলের নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে। কৃষক লীগ সেই গুন্ডালিগদের প্রতি বলতেছি, আপনারা কিসের আশায়, কেন এখনো আপনারা সেই শেখ হাসিনার কথায় মাঝে মাঝে মাছ দেখেন না? কি বলছেন বন্ধুরা আমার? কারণ আপনার নেতাই তো পালিয়ে গেছে বন্ধুরা আমার। আপনারা কেন এখনো এই দেশের পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রভাব করার চেষ্টা করছেন? আমরা তা হতে দেব না। আমরা যুবদল কোন ক্রমে এই দেশের আবার বিশৃঙ্খলা করবেন আমরা মানব না। উত্তর যুবদলের নবগঠিত যুগ্ম আহ্বায়ক জনাব জাহিদ হোসেন মোড়ল, সাথে 33 নম্বর ওয়ার্ডে এমন কোন কর্মী নাই যে আমার সাথে দাঁড়িয়ে এই 3 রাস্তার মোড়ে আপনারা বৈষম্য ছাত্র আন্দোলনে ভূমিকা না রেখেছেন। আমি এই জন্য 33 নম্বর ওয়ার্ডের প্রতিটা কর্মীর কাছে কৃতজ্ঞ। আজকে আন্দোলন করতে যে আমাদের যুবদলের 4 কর্মী এই বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন, আমি তাদের পরিবারের কাছেও আমি চিরকৃতজ্ঞ। আমাদের এখানে যারা আহত হয়েছেন এই আন্দোলনে বা বিগত 2023-এর আন্দোলনে, আমি সবার কাছেই কৃতজ্ঞ। আজকে এই মোহাম্মদপুরের যুবদল আমার পাশে যদি না থাকতেন, আমাকে যদি সহযোগিতা না করতেন, হয়তোবা আজকে আমি এই মহানগরের মতো সম্মানিত চেয়ারে বসার যোগ্যতাই ছিল না। আপনারা ছিলেন দেখে আমার পাশে, আমার হাতে হাত রেখে আপনারা আমার সাথে ছিলেন দেখে আজকে আপনাদের শ্রমের এই শ্রম আমি আপনি জাহিদ, এই জন্য আজকে ঢাকা মহানগর উত্তরে দাঁড়িয়ে আছি। এই জায়গায় তৎকালীন কমিশনার আতিক
কমিশনার রাজীব, জাহাঙ্গীর কবির নানকের পিএস নিজাম, পিএস বিপ্লব, তারা এখানে দাঁড়িয়ে সাম্রাজ্য তৈরি করেছিল, যাদের দ্বারা এই নিরীহ ছোট বাচ্চা যারা কিছু বুঝে না তাদেরকে নেশা ধরিয়ে, হাতে চাপাটি ধরিয়ে তাদেরকে দিয়ে এখানে কিশোর গ্যাং তৈরি করেছিল। এই কিশোর গ্যাং মোহাম্মদপুরে তৈরি করেছে জাহাঙ্গীর কবির নানক। আমরা যদি চিন্তা করি 1 ঘন্টার ভিতরে মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং থাকবে না, তাহলে থাকবে না। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের সম্মানে নির্দেশের অপেক্ষায় আমরা আইন শৃঙ্খলাকে শ্রদ্ধা করে আমরা হাত রেখে বসে আছি। তখন দেশনায়ক জনাব তারেক রহমান বলবেন বাংলাদেশ থেকে কিশোর গ্যাং নির্মূল হয়ে যাবে 1 ঘন্টার ভিতরে। নেতাকর্মীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং শান্তিপূর্ণভাবে এই কর্মী সভাটি প্রায় সমাপ্তির পথে নিয়ে আসার জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তারা বিএনপি এবং মোহাম্মদপুর যুবদল সামনে থেকে নেতৃত্ব দিয়ে সকল আন্দোলন সংগ্রাম দ্বারা সফল করেছে, এজন্য তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সেই সাথে আমি গভীর সমবেদনা জানাচ্ছি, আমি শোক প্রকাশ করছি। মহান রব্বুল আলামিনের কাছে আমি কায়ম বাক্যে আমি বিনীতভাবে প্রার্থনা করছি, যারা বিগত সময়ে 29 অক্টোবর 2023 মোহাম্মদ রশিদ শহীদ হওয়ার পর থেকে সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে সকল ভাইরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মোহাম্মদপুরে শহীদ হয়েছে, তাদের প্রতি আমি শোক জ্ঞাপন করছি, তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং মহান রব্বুল আলামিনের কাছে কায়ম বাক্যে প্রার্থনা করছি, আল্লাহ পাক যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। আমি আজকের এখানে মোহাম্মদপুর 33 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা করার আগে গত 1 মাসে মোহাম্মদপুর থানা যুবদলের আরো 4টি কর্মী সভা শেষ করেছি। আজকে এটা ছিল মোহাম্মদপুর থানা 5টি ওয়ার্ডের মধ্যে সর্বশেষ ওয়ার্ডের কর্মী সভা। বক্তব্য আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি, সেগুলোকে আপনারা আলোচনা শুনবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের শুধু ঘোষণাই দেননি, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। রণাঙ্গনে যুদ্ধ করে জেড ফোর্সের কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। পাশাপাশি 1975 সালের 7 নভেম্বর যখন বাংলাদেশের স্বাধীনতার সূর্য আবার সূর্য স্তমিত হতে চলেছিল, তখন সিপাহী জনতার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির আলোকে নিজের কাঁধে কোদাল নিয়ে বাংলাদেশকে একটি উন্নয়নের রাস্তায় কিন্তু বাংলাদেশকে পরিচালিত করেছিলেন। আজকে আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আপনারা আদর্শের সৈনিক হিসাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সূর্য সৈনিক হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আজকে আপনাদের সবাইকে আজকে বুকে ধারণ করতে হবে। স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের কিন্তু অত্যন্ত প্রহরীর মতো সরকারের মতো পাহারা দিতে হবে। পাশাপাশি আগামী দিনে রাষ্ট্র গঠনের লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সৈনিক হিসাবে আপনারা কিন্তু কাঁধে কোদাল নেওয়ার মতো কিন্তু আপনাদের আজকে জনগণের পাশে দাঁড়াতে হবে। আপনারা জনগণের জন্য, জনকল্যাণমূলক কাজ করার জন্য জনসম্পৃক্ত থাকতে হবে এবং মানুষের ভালোবাসা অর্জন করা যায় কিভাবে, সেভাবে কিন্তু আপনাদেরকে নিজেদের পরিচালিত করতে হবে। তাহলে আমরা 5ই আগস্টের পরে
ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানে 5ই আগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা যে আশা, যে আকাঙ্ক্ষা আমাদের ছিল, জনগণের যে আশা এবং যে আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অকণ্ঠভাবে কিন্তু সমর্থন জানিয়েছি ডক্টর ইউনূস সাহেবের তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে যেন হাসিনার প্রশ্নটা যেন ব্যক্ত করতে না পারে তার প্রতিবাদে আমরাও কিন্তু অবস্থান নিয়েছি। ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন জানাচ্ছি, কিন্তু আমরা পাশাপাশি ডক্টর ইউনূস সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি অতি দ্রুত বাংলাদেশের মানুষকে, যে দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষ যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, 17টি বছর বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে, সেই ভোটাধিকারের পরিবেশ সৃষ্টি করুন এবং অতি দ্রুত একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করুন। সেই নির্বাচন হবে বাংলাদেশের বুকে, সেই নির্বাচন যাকে বাংলাদেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে, আমরা সেই নির্বাচনের দাবি আমরা জানাচ্ছি। জনগণের ভোটে নির্বাচিত হলে ইনশাআল্লাহ সেই ৩০ দফার আলোকে এই সকলের বিচার যেমন আমরা করব, তেমনি আলেমদের সম্মান নিশ্চিত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার আলোকে বাংলাদেশের আলেম সমাজকে সর্বোচ্চ সম্মানী শ্রেণীতে ঘোষণা করার শেখ মুজিবুর রহমানের যে ভারী ভাঙচুর হয়েছে বা সেখানে যে ঘোষণা দিয়ে শেখ মুজিবুর রহমানের এবং হাসিনার নেতাদেরকে তারা খোঁজার জন্য তারা যে কর্মসূচি দিয়েছে, আমরাও তাদের কর্মসূচিকে সমর্থন জানাই। পাশাপাশি আমরা বলতে চাই শেখ হাসিনার দোষরদেরকে খোঁজার জন্য ডক্টর ইউনূস সাহেব আপনার বেশি দূরে যাওয়া লাগবে না। এখনো প্রশাসনের শীর্ষ পর্যায়ে শেখ হাসিনার দোষরা কিন্তু বসে আছে। এখনো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দোষরা এখনো কিন্তু খাপটি মেরে বসে। এখনো কিন্তু প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে সেই শেখ হাসিনার দোষরা তারা গিরগিটির মতো রং পরিবর্তন করে ডক্টর ইউনূস সরকারের তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা কিন্তু আজকে নিজেদেরকে সেভাবে কিন্তু খাপটি মেরে রেখেছে। ডক্টর ইউনূস সাহেবের প্রতি আহ্বান জানাবো শেখ হাসিনার দোষরদেরকে খুঁজতে ডেভিল হান্ট যেমন আপনারা কার্যকর রাখুন, আমি বলবো সচিবালয় থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয়ে আগে ডেভিল হান্ট শুরু করুন।